বিএনপি মানে একটা শান্তিপ্রিয় দল, দেখবেন মিছিল মিটিং যে সকল আন্দোলনের ডাক দেয় বিএনপি, জ্বালাও পুরাও করে না। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। তৃণমূল আবার আমরা সুসংগঠিত করছি। আমি এটাই বলতে চাই যে দেখেন, সাবেক 3টা বাহিনীর প্রধান, বিচার বিভাগের প্রধান, সাবেক আইজিপি, সাবেক সেনা প্রধান, আরেকজন এমপি ইদানিং মারা গেলেন, মেরে ফেললেন। সেটা কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ কুন্দল এবং কি স্বর্ণ চোরাচালান, মানে দুর্নীতি, যত অপকর্ম আছে আপনারা ইতিমধ্যে দেখছেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার আমার মনে হয় ঠিক হবে না। তারপরেও আপনারা যতটুকু দেখছেন সেটা কিন্তু স্বাভাবিক কোনো লোক ছিল না, অস্বাভাবিক একটা লোক ছিল। আওয়ামী লীগের কাজই হয়েছে সন্ত্রাসী পালা, আওয়ামী লীগের কাজই হয়েছে যত অন্যায় দুর্নীতি অত্যাচার করা, আওয়ামী লীগের কাজই হয়েছে ব্যাংক ডাকাতি করা, আওয়ামী লীগের কাজই হয়েছে গুম খুন হত্যা নির্যাতন করা, আওয়ামী লীগের কামই হইতেছে এখন এই দেশকে ধ্বংস করে ভারতের একটা অঙ্গরাজ্য বানানো। কাজে বিএনপির এই দেশের জনগণ ব্রিটিশ শাসনের চেয়ে, ব্রিটিশারা যেভাবে শাসন করছে সেই ব্রিটিশ শাসনের চেয়েও এখন এই দেশের একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ভারত শাসন, পাকিস্তানের শাসন, আমরা এই দেশে যা করতাম সবগুলি ওরা শাসন করত, অত্যাচার নির্যাতন করত। তাদেরকেও শেখ হাসিনা ছাড়িয়ে গেছেন। আজকে এই শেখ হাসিনার হাত থেকে জাতি মুক্তি চা, আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। তৃণমূল আবার আমরা সুসংগঠিত করছি। যেহেতু দীর্ঘদিন 17 বছর যাবৎ বিএনপির ক্ষমতায় নাই, আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দিছে, আমাদের বিরুদ্ধে মামলা দিছে। শেরপুরে ডাকাতি হেন কোনো মামলা নাই যে আমাদের বিরুদ্ধে মামলা দেয় নাই। শুধু আমরা জর্জরিত হয়ে গেছি। আমাদের অভাব অনটনের পরও আমাদের নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের নেতাকর্মীরা ঢাকা এসে রিক্সা চালাইতেছে, ঢাকা এসে ফুটপাতে ব্যবসা করতেছে, জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পেশায় তারা আজকে যারা আছে বিএনপির যে সকল নেতাকর্মী মফস্বলে থেকে যারা ব্যবসা করতো, কৃষিকাজ করতো, তারা আজকে বাড়িতে ঘুমাইতে পারতেছে না, থাকতে পারতেছে না। তারা ঢাকাতে এসে বিভিন্ন পেশায় মানে তারা কাজ করতেছে। যাই দেখেন, আপনারা খোঁজ করলে আপনারা পাবেন যে বিএনপির নেতাকর্মীরাই আজকে এই ঢাকা শহরে রিক্সা চালা, ভ্যান চালা, সিএনজি চালা, আপনার ফুটপাতে ব্যবসা করতেছে, জীবন বাঁচানোর জন্য গার্মেন্টসে চাকরি করতেছে। সেই গার্মেন্টসেরও ভয়াবহ অবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দলীয় প্রধান, আমাদের দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে উনি এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য, দ্রব্যমূল্যের গতি ঊর্ধ্বগতি থেকে নিম্ন গতিতে আনার জন্য, স্বাভাবিক জীবন যাপন করার জন্য, এই দেশের জনগণের জন্য দেশনায়ক জনাব তারেক রহমান পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি ইনশাল্লাহ তার ডাকে খুব অল্প সময়ের মধ্যেই কঠিন একটা আন্দোলন দিবেন। সেই আন্দোলনের মুখে এই সরকার, এই অবৈধ নিশিরাতের ডামি সরকার, ভোটারবিহীন সরকারের পদত্যাগ করায় তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে তারপরে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আশা করি বিএনপি সরকার গঠন করবেন। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ফেরত আসবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, এদেশের 18 কোটি জনগণ মুক্তি পাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এদেশের আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমরা আসলে শান্তিপ্রিয় দল। বিএনপি মানে একটা শান্তিপ্রিয় দল, দেখবেন মিছিল মিটিং যে সকল আন্দোলনের ডাক দেয় বিএনপি, জ্বালাও পুরাও করে না। আমরা একটা জিনিসই তো ভয় পাই, সেই জিনিসটা হচ্ছে বিএনপি শান্তিপ্রিয় কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচির এগেনস্টে ওরা একটা বা আওয়ামী লীগ আরেকটা কর্মসূচি দেয়, ওখান থেকে তারা জ্বালাও পুরাও করে এই বিএনপির নামে এই বদনামটা রটা। যার জন্যই আমরা ওই সকল কর্মসূচি আমরা খুব, আমাদের নীতি নির্ধারক খুব চিন্তা ভাবনা করতেছে যে কী ধরনের কর্মসূচি দিলে, কী কৌশলে আগেইলে এই নিশিরাতের ডামি সরকারের পতন হবে, গণতন্ত্র মুক্তি হবে, এই দেশের ভোটাধিকার ফেরত পাবে, অর্থনীতিকে আবার সচল রাখার জন্য যা যা করার দরকার। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত সুচিন্তিত, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্যন্ত মানে খুবই জনপ্রিয় একজন নেতা। সে সর্বক্ষণ তৃণমূলে যোগাযোগ করে যাচ্ছেন কী ধরনের কাজ করলে উনি